কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়ির কাছে বেলগাছি গ্রামের ইমান মোড়ে গগন হরকরার একটি মুরল আছে। কুষ্টিয়া শহরের নিশান মোড়েও আছে গগন হরকরার একটি প্রতিকৃতি। কে এই গগন হরকরা? তার পুরো নাম গগনচন্দ্র দাস। শিলাইদহে তিনি ডাক পিয়নের চাকরি করতেন বলে তিনি গগন হরকরা নামে প্রসিদ্ধ। আনুমানিক 1845 সালে শিলাইদহ ইউনিয়নের গোবরাখালী গ্রামে তার জন্ম এবং তিনি আনুমানিক 1910 সালে মারা যান। গগনচন্দ্র দাস ডাক পিয়নের পাশাপাশি বাংলার লোকসঙ্গীতের একজন গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। ফলে 1889 সাল থেকে 1901 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর যখন শিলাইদহে অবস্থান করেন তখন গগন হরকরার সাথে তার বিশেষ সখ্যতা গড়ে ওঠে। রবীন্দ্রনাথ গগন হরকরার একজন গুণমুগ্ধ ছিলেন। তারা প্রায়ই এক আসরে বসে সাহিত্যের রসালাপ করতেন এবং সঙ্গীত বিষয়ে মত বিনিময় করতেন। গগন হরকরার দুটি বিখ্যাত গানের সুর ভেঙে রবীন্দ্রনাথ তার নিজের লেখা দুটি গানে সুরারোপ করেন। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ রে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। গগনের এই গানের সুরে রবীন্দ্রনাথ 1905 সালের বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচনা করেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যা পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এছাড়া কবিগুরুর বিখ্যাত গান যে তোমায় ছাড়ে ছাড়ুক গানটির সুরারোপ করা হয় গগন হরকরার ওমন অষাঢ় মায়ায় ভুলে রবে এই গানের সুর দিয়ে।